ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ আলেমে আরো আছে সমস্ত নবীদেরকে নিয়ে একটা মিথাকের আয়োজন করেছিলাম, একটা সেমিনার সাজিয়েছিলাম ওয়াদা নেওয়ার জন্য। বলে আমি নবীদেরকে রিপ্রেজেন্ট করলাম, সমস্ত নবীরা উপস্থিত। আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইয়ার এ আমার নবীরা, এ রাসূলুল্লাহ, শোনো শোনো, আমি তোমাদেরকে কিতাব দিয়ে জমিনে প্রেরণ করব, হিকমত দিয়ে পাঠাবো। বলে আমি তোমাদেরকে কিতাব দিয়ে হিকমত দিয়ে যখন আমার জমিনের মধ্যে পাঠাবো, আমার বান্দাদের কলবগুলাকে সুশোভিত করার জন্য, অন্ধকার কলবের মরিচিকাগুলা দূর করার জন্য, তোমরা যখন কিতাব নিয়ে জমিনের মধ্যে যাবা এবং হিকমত তথা প্রজ্ঞার সাথে যখন তোমরা ওই কিতাবের কথাগুলা মানুষদেরকে দিবা, তোমাদের কথা শুনে আল্লাহর বান্দারা, তোমাদের কথা শুনে তোমাদের উম্মতরা নিজের জীবন পাল্টিয়ে ফেলবে। তোমরা জমিনের যে গলি দিয়ে হেঁটে যাবা, সেই গলির ধুলাগুলা মানুষ নিয়ে চোখের মধ্যে লাগাবে, শর্মা বানাবে, এবং তোমাদের কথার মধ্যে আমি আল্লাহ তো তাসির দিব। বলে হিকমত প্রজ্ঞার সাথে যখন তোমরা কিতাবের কথাগুলা মানুষদেরকে বলবা, তোমাদের কথা শুনে তোমাদের উম্মতরা সেকেন্ডের ভিতর জীবনটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জমিনের মধ্যে যত জাইয়াদ ব্যক্তিরা আছেন, যত নেককার ব্যক্তিরা আছেন, যত দামি ব্যক্তিরা আছেন, প্রত্যেকটা ব্যক্তির দামি হওয়ার পেছনে তাদের নবীর অবদান ছিল। সিদ্দিক আকবরের নাম যদি বলেন তাহলে উপাধি হিসেবে আসবে আফদালুন নাস বা'দাল আম্বিয়া। নবীদের পরে উম্মতের ভিতর প্রথম কাতারের প্রথম সারিতে প্রথম নম্বরে জিনার স্থান, তিনার নাম সিদ্দিক আকবর। ও সিদ্দিক আকবর এত বড় মাকামাত পাইলেন যে আল্লাহর নবীদের মাকাম শেষ হওয়ার পর মানুষদের ভিতর প্রথমে আপনি কিভাবে সম্ভব, কেমন সম্ভব? সিদ্দিক আকবর, আপনি হায়াত ইসলামী জিন্দেগির মধ্যে, ইসলামের মধ্যে আপনি হায়াত কাটাইছেন মাত্র 23 বছর। ও সিদ্দিক আকবর, মাত্র আপনি হায়াত কাটিয়েছেন মাত্র 25 বছর। মাত্র 25 বছর ইসলামকে মানতে পেরেছেন, অথচ আমাদের দেশে 35 বছর ইসলামের মধ্যে কাটিয়েছে এরকম ব্যক্তি আছে, 50 বছর ইসলাম ধর্ম হায়াত গুজার করেছে এরকম ব্যক্তি আছে। ও সিদ্দিক আকবর, আপনি কয় বছর রোজা রাখতে পেরেছেন? আমার ভাইরা, আবার যদি প্রশ্ন করা হয়, ও সিদ্দিক আকবর, আপনি কয়টা হজ করতে পেরেছেন? আপনি কয়টা রোজা পেয়েছেন? আপনি কয় ওয়াক্ত নামাজ পেয়েছেন? আমাদের দেশে এমন ব্যক্তি আছে যারা একটানা 90 বছর নামাজকে কাজা করে নাই, এমন ব্যক্তি আছে যারা 90 বছর লাগাতার রোজা রেখেছে, এমন ব্যক্তি আছে যারা 100 বছর টানা হজ করেছে, এমন ব্যক্তি আছে যারা প্রত্যেক বছর লক্ষ লক্ষ দিনার দিরহাম সাদকা করেছে, এমন ব্যক্তি আছে যারা হাঁটতে, চলতে, বসতে, ফিরতে, উঠতে, যাইতে ইসলামের ধারদারে, ইসলামের বাইরের কোনো কাজ তারা করে না। ও সিদ্দিক আকবর, তাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলে নাই যে আফদালুন নাস বা'দাল আম্বিয়া, ওই ব্যক্তি যে ব্যক্তি 100 বছর রোজা রাখবে। আল্লাহ তো এটা বলে নাই আফদালুন নাস বা'দাল আম্বিয়া, ওই ব্যক্তি যিনি 100 বছর নামাজ পড়তে পারবে টানা। আল্লাহ তো এই কথা বলে নাই। ও সিদ্দিক আকবর, আপনার নাম আসছেন মাত্র 25 বছর ইসলামের ধর্মে আপনি জীবন কাটাইলেন, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কেমনে সম্ভব হয়েছে? আমরা জানতে চাই। উত্তর হবে মুস্তাফার কদম মুবারকের সাদকায় সম্ভব হয়েছে। আরো জুড়ে বলেন। বোঝা গেল প্রত্যেক যুগে যারা দামি হয়েছেন, তারা দামি হওয়ার পিছনে তাদের নবীদের অবদান। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার নবীরা, সেইভাবে আপনার যখন আপনাদের ওপর অর্পিত কিতাবের কথাগুলা হিকমত তথা প্রজ্ঞার সাথে উম্মতদের মাঝে রিপ্রেজেন্ট করবেন, উম্মতদেরকে যখন বলবেন, উম্মতেরা আপনাদের কথায় সেকেন্ডে জীবন শেষ করে ফেলবে, 1 সেকেন্ডও লাগবে না, নিজের জীবনটা পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে নিবে। ও নবীরা, ও রাসূলরা, এইভাবে আপনাদের দ্বীন ইসলামের খেদমত চলাকালীন সময় যদি থুম্মা জাআকুম রাসূলুন, আমার হাবিবুল্লাহ, আমার নবী, আমার আকা, আমার হাবিব যদি চলে আসে, ও মদিনাওয়ালা, আপনি যদি যান, হাবিবুল্লাহ যদি যায়, নবীরা তোমাদেরকে ইলান দিচ্ছি, তাহলে তোমরা আপন আপন ধর্মকে বাদ দিয়ে নিজের ধর্ম দাফন করে লাতুমিনুন বিহি ওয়ালা তানসুরুল্লাহ, তোমরা আমার নবীর উপর কালমা পড়ে মুসলমান হবা আর গোলাম হয়ে আমার নবীকে সাহায্য করবা। তাহলে এটা বলছেন কে? তাহলে নবী যদি আসে, সুম্মা জাআকুম, নবী যদি আসে, নবী আসা মানি নবীর আগমন, নবীর আগমন মানি তো মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবীর আলোচনা করেছেন কে? তা আল্লাহ যদি করে এটা যদি বিদআত না হয়, আমরা করলে কি বিদআত হবে? তারা বলে হাদিসে নাই, অথচ আমরা হাদিস করলেই পাই। কেমন? রাসূলের পাককে প্রশ্ন করা হয় যে সুইরান সৌমিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে রোজা রাখেন কারণ কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, দুইটা কারণ, একটা সেদিন আমার মিলাদ হয়েছে, আর একটা সেদিন আমার কাছে সূরা ফাতিহা এসেছে, সেদিন আমার উপর কোরআন নাযিল হয়েছে। তো মুসলমান, বোঝা গিয়েছে
মুস্তাফা নিজেই নিজের মিলাদুন নবী প্রত্যেক সপ্তাহে পালন করেছেন রোজার মাধ্যমে। আর একটু জোরে বলেন। তো নবীজি পালন করলে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমরা পালন করলে কি সমস্যা হবে? একটা সিম্পল মাসালা, ইমাম বুখারী কোনোদিন মিলাদুন নবীর দলিল খুঁজে নাই। ইমাম বুখারী কোনোদিন বলে নাই মিলাদুন নবী করা যাবে না। ইমাম আযমের চেয়ে জ্ঞানী ব্যক্তি আল্লাহর জমিনে নাই। ইমাম আযম কোনোদিন বলে না যে মিলাদুন নবী কোথায় আছে, এটা নাউজুবিল্লাহ পড়েন। ইমাম আযমের চেয়ে এখন একদল বেশি জ্ঞানী হয়ে গিয়েছে, আছে না নাই? অথচ ইমাম বুখারী সিনায়ে পাকে 6 লক্ষ হাদিস ছিল মতন সনদ সহকারে। ইমাম বুখারী যার কাছে 6 লক্ষ হাদিস থেকে তিনি উসুলে হাদিসের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে 1 লক্ষ সহিহ হাদিস পাইলেন। সেই 1 লক্ষ সহিহ হাদিস যার সিনায়ে পাকে ছিল, তিনি মিলাদুন নবীর পক্ষে হাদিস কোট করেছেন বুখারীতে। আমরা জানি আবুল আহাব একজন কট্টর কাফের, ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি না? তিনি মারা যাওয়ার 1 বছর পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বপ্নে দেখলেন, জানতে চাইলেন কি অবস্থা আবুল আহাব, দুনিয়াতে তো অনেক বিদলামি করেছো, দুনিয়াতে তো অনেক পাগলামি করেছো, দুনিয়াতে তো অনেক মাস্তানি করেছো, দুনিয়াতে তো অনেক বেয়াদবি করেছো, তো দুনিয়ার বিদলামি শেষ, এখন কবরের হায়াত শুরু, 1টা বছর গেল, কি অবস্থায় আছো জানতে চাই। তো আবুল আহাব ডাক দিয়ে বলছে, ভাই রে বলিউরা, মারের পর মারের কোনো শেষ নাই, আযাবের কোনো শেষ নাই, কিন্তু সপ্তাহে এমন একটা দিন আছে যেই দিন সোমবার, সেই দিন আসলে আমি আবুল আহাবের আযাবকে হালকা করে দেয়া হয়। আরো জোরে বলেন। আহা, সেই দিন হচ্ছে সোমবার এবং উপলক্ষ হচ্ছে মিলাদুন নবী। কারণ কি বলে, সেই সোমবারে যখন মুস্তাফা জান রাহমাতুল্লাহ আমার ভাতিজা রাহমাতাল লিল আলামিন যখন ওই সোমবারে তাশরীফ এনেছে, আমার ভাতিজা দুনিয়াতে আসার সাথে সাথে আমার একটা দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। সুয়াইবা এসে ডাক দিয়ে বলে, মালিক রে, আপনার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছিল আজ থেকে 6 মাস আগে। বলে, ওই আপনার ভাইয়ের স্ত্রী ছিল যার নাম আমেনা, বলে ওই আমেনা খাতুনের ঘরে একটা নূরের টুকরার আগমন হয়েছে। আরো জোরে বলেন। তো বলে, সেই নূরের টুকরা সুসংবাদ যখন আমাকে আমার দাসী দিয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আর আমার ভাই আব্দুল্লাহ বিদায় নিয়ে আজ থেকে 6 মাস আগে চলে গেছে দুনিয়ার জমিন থেকে, ওয়াফাত হয়েছে। কি হয়েছে? আমার ভাইয়ের সন্তান দুনিয়াতে চলে আসছে। আমি অত্যন্ত খুশি। এই খুশিতে আমি আনন্দ প্রকাশ করে মিলাদুন নবীর খুশিতে আমি খুশি হয়ে আমার বাদী যে সোয়াইবা ছিল তাকে এই আঙ্গুলের ইশারা দিয়ে মুক্ত করে দিয়েছি। তো এই আঙ্গুলের ইশারা দিয়ে মুক্ত করতে দেরি, দেখা গিয়েছে সেটা আল্লাহ পাকের কাছে এমন পছন্দনীয় হয়েছে, যার কারণে আল্লাহ পাক প্রত্যেক দিন সোমবারে ওই মিলাদুন নবীর সময় আমার আযাব হালকা করে, এবং এই আঙ্গুল দিয়ে আল্লাহ পাক এক ধরনের মিষ্টান্ন, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, এমন বরফের চেয়ে ঠান্ডা এক ধরনের পানীয় দান করে, যেটা আমি খাইলে তৃপ্তি পাই। যে বলুন আবুল আহাব মুসলমান নাকি কাফের? কে খন্ডিল্লে কাফের? বলো কট্টর কাফের, খন্ডিল্লে কাফের। জীবের বিরুদ্ধে আল্লাহ সূরা দিয়ে স্বতন্ত্র কোরআন তো বকিয়েছে, সূরা আসছে। তো এত বড় কট্টর কাফের হওয়ার পরেও মিলাদুন নবীতে মান্য দেই, এতে যদি আযাব মুক্ত হয় সোমবারে, তো মুসলমান আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা ডাক দিয়ে বলছে, এই দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, এটা তোমরা যারা মিলাদুন নবীর পক্ষের মানুষ আছো, যারা মিলাদুন নবীর খুশি উদযাপন করো, এটা তোমাদের জন্য বড় দলিল। কারণ আবুল আহাব কাফের হয়ে মিলাদুন নবীর জন্য খুশি উদযাপন করে যদি এই ফায়দা পায়, আমরা মুসলমান হয়ে নবীর গোলাম হয়ে যদি মিলাদুন নবী পালন করি, আমরা কি পাবো আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সিম্পল একটা জিনিস, সিম্পল একটা ধারণা, যারা আজকে মিলাদুন নবীর দলিল খুঁজতেছে, তারা বলে মিলাদুন নবী 500 বছর আগে ছিল না। আরে 500 বছর আগে মিলাদুন নবীর বিরোধিতা ছিল না, কিন্তু মিলাদুন নবী ছিল, ঠিক কিনা বলেন না? সর্বপ্রথম নবম শতকের দিকে আব্দুল মালিক ফাকিহি নামে একজন ব্যক্তি, তিনি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তিনি বলেছেন মিলাদুন নবী একটা নিকৃষ্ট বেদাত। এই ফাকিহানের, এই তাজউদ্দিন ফাকিহানি মালিকি, ওনার নাম ছিল তাজউদ্দিন ফাকিহানি মালিকি, উনি সর্বপ্রথম মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে এবং তিনি বলেছেন মিলাদুন নবী একটা নিকৃষ্ট বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জবাবে ওই নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং হাফেজ ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমা, উভয় দুইজনে মিলে তারা কোরআন সুন্নাহর ভিত্তিতে চমৎকার দলিল আদিল্লাদি দিয়ে প্রমাণ দিয়েছেন মিলাদুন নবী এটা বেদাত নয়, এটা একটা মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মিলাদুন নবীর পক্ষের মানুষ আমরা, যারা বলবে জায়েজ নাই, আমি বলবো তোমার নসিবে নাই, জায়েজ আছে। সুবহানাল্লাহ। মূলত এটা জায়েজ, কিন্তু তোমার কারণ মিলাদুন নবী পালন করার জন্য নসিব লাগে, নবীকে চেনার জন্য নসিবের দরকার আছে না নাই?
আচ্ছা, আবু জাহেল আবুল আহাব এগুলার তো ছিলেন। আবু জাহেল প্রত্যেকদিন নবীর কাছে দৌড়ি যাইতো, এতে তো বলতে আলে দুধ দিত, বা গাত বলতে আলে মতো দুধ দিত, ফেট বরাতে আলে দুধ দিত। নবীরা যাই, মোহাম্মদ তুমি নবী দিয়ে আর দলিল দাও, মিনিটে মিনিটে খুঁজে দিতে দলিল। আর নবী তুন আর নবী সবচেয়ে বেশি মজা যাইতে রে দেখাই দামি শীতে নবীর দরবার সবসময় দুধ দিত। যাই এরা আর নবীরে বারংবার প্রশ্ন করতো, নবী তো জানতে চাইতো, নবী দিয়ে আইলাম বারবার আর নবীদের দিয়ে তা হাজার দলিল দনর ফলো কি আবু জাহেল আবুল আহাব ইসলামত আসছে না, হতাহন নাইছে নবা। কিন্তু সিদ্দিক আকবর হন না, সিদ্দিক আকবর হনা দলিল তো আয়া না, হতা হন না দলিল তো আয়া না। ইমানদার তো দলিলের দরহার, হজরত উমর দলিল তো আয়া না, ইতারা তো দলিল তো আয়, ইতারা তো উনই দে যুগের আবু জাহেল আবুল আহাব উনই যুগত তো আয় দলিল, উনই যুগত তো আর দলিল, ঠিক নেবে ঠিক। খোদা কি কসম, ইমাম বুখারী আল্লাহর কসম কোনদিন মিলাদুন নবীর দলিল খুঁজে নাই। ইমাম মুসলিম মিলাদুন নবীর দলিলের কথা কোনদিন বলে নাই। সেহাসিত্তার আলেমরা, সেহাসিত্তার কাতিবরা, সেহাসিত্তার সাহেবরা কোনদিন বলে নাই যে মিলাদুন নবী বেদাত বা পালন করা যাবে না, এটা কোথায় আছে, কোনদিন বলে নাই। বরং ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফে সুনান তিরমিজিতে স্বতন্ত্র একটা বাব রচনা করেছেন মিলাদুন নবী নিয়ে। আমরা নবীকে ভালোবাসার কথা বললে একদল বলে নবীরে ভালোবাসার কথা কোথায় আছে, কোরআনে আছে না হাদিসে আছে, বলে এগুলোতে বেদাত। নবীরে ভালোবাসার কথা নাই, অনুসরণের কথা আছে। নাউজুবিল্লাহ। আরে বোকার, নবীর অনুসরণ মানেই তো নবীর ভালোবাসা, ঠিক কি না? আর আমি আপনাকে ভালোবাসি না, অনুসরণ কেন করবো? অন্য তার চোখের সলা, কিন্তু অন্যরায় ভালোবাসিলে তারপর মান্যম দে, অনুসরণ বুঝুম দে, ঠিক নেবে ঠিক, হতা হন না, ঠিক কি না? এই শুকনো মাস আলাগুলো আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। অথচ নবী যেদিন এসেছে পুরো কায়নাত খুশি, পুরো কায়নাত। বেদায়ার হায়ার মধ্যে আসছে হাদিস যে শয়তান 4 বার বেশি কেঁদেছে। একবার হচ্ছে যখন তাকে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে, দ্বিতীয়বার যখন তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে, তৃতীয়বার যখন মিলাদুন নবী আমার নবীর আগমন হয়েছে, চতুর্থবার যখন সূরা ফাতিহা নাযিল হয়েছে। তো বোঝা গেল নবীর আগমনে কেঁদেছে, নারাজ হয়েছে শয়তান, খুশি হয়েছে আশিক রাসূলুল্লাহ। তো আমরা নবীর ওয়াফাদার উম্মত হিসেবে আমরাও খুশি হব, ঠিক কি ঠিক না? আমরা চাই নাই আল্লাহ আমার নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছে। আইয়ান খন্ডিলে ডিগ্রি হইতে রনি ডিগ্রি আনার অল্প করে পরিচয় দিলে ওনার অন্তর খুশি হয়ে যাবে। আন নবীর উম্মত বেলায় প্রত্যেক নবী আল্লাহ দরবার ফরিয়াদ গুজুয়া গজ্জিরে ন করে আরা গজ্জিনি হন আরাতে দূর অ্যাবিলিটি আসিল নবা নো আসিন আরা গরিব নারী আলাম আরো সুমারে বইতে কে আল্লাহ জান করেন। আল্লাহ নাই তুলারে ফাটাইন দান নবীর নসল দিয়ে এর উম্মত বানাই আরো বড় গরিব ফরম উম্মত ওই দাম বাজ্যে না কমবে, হতা হনা বাজ্যে না কমবে, অতক্ষণ দিল্লি বাজ্যে আই একখানা একখানা হনা দাম বাজ্যে দিয়ে আলোচনা করছুন না। 1 নম্বর কোরআন পাক ডাক দিহর তোমারাই দুনিয়ার শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা। 2 নাম্বার তোমার আল্লাহ বাইতুল মাল মুক্ত করলাম, তোরা খাইতে পারিবা কেন? যুদ্ধের ময়দানত যাই এর কাফের হলে জিন সম্পদ ফেলাই যাবই, তোমরা বিজর্জন গণনার পরেই তোমরা বাগবাটোয়ারা করে লইতে পারিবা, স্ত্রী হল লই, পুত্র হল লই, পরিবার পরিজন লই, মা বাপ লই খাইতে পারিবা। আগার নবী হল উম্মতের লই যুদ্ধ করছি, কিন্তু ইন খাইত, কিন্তু তোমারা খাইত খার উসিলাই বড় করে হার উসিলাই। 3 নম্বর আগর যুগের শরীয়ত বেশি কঠিন আছিল, কিন্তু আন নবীর উসিলা শরীয়তরে তোমারা সহজ করে দিই, খন্ডিলে সহজ হতা আগর যুগ মজা আছিল খুব মারাত্মক মারাত্মক কঠিন কঠিন। কেন? একবার যদি গুনাহ করলি উম্মতরে লগে লগে আল্লাহ পাক আযাব দিত, খন্ডিল্লা আযাব হতে এন আযাব দিয়ে দা আল্লাহ কিওরে লাঞ্ছিত বাঁদর বানাই দি এন আযাব দি আল্লাহ পাক খদ দে মুসা কলিমুল্লাহর উম্মতল যেতে মুসা নবী তওরাত কিতাব আনি বিল্লাই তোরে সিনা তোতে তুর পর্বতত গি উম্মতল গরু পূজা শুরু করে দি কিতাব লয়াই দে দিতেরা আল্লাহরে বাদ দিয়ে গরু পূজা করে। তো মুসা কলিমুল্লাহ ডাক দিলেন, কিরে তোমরা এটা কি করছো? রাগ উঠেছে সোল মুসা কলিমুল্লাহর রাগ ওঠার সাথে সাথে মাথার টুপি ছিদ্র করে ভেদ করে উপরে উঠে যাইতো। মুসা কলিমুল্লাহ যেতে মাথা গরম হইতো আর চুলি নোবা এন্ডিলে না মশার কিন টুপি ফাড়িয়ে রুর মিট করে যাইতে দি ফরি ছিদ্র করি
উর্মি করি তিয়া যায় তুই ইবে এত বড় গরম নবী আসিল তো ইবে দেহে দে আয় 40 দিন পর্যন্ত ফারাজ যাই রে এত কষ্ট করি তোমার আল্লাহ কিতাবে আনিলাম তোমরা তিবে বাদ দিয়ে আল্লাহ পূজা শুরু আল্লাহর বাদ দিয়ে তোমরা গুরু পূজা শুরু করে দিও তাই ইবে কিল্লা আনলাম এখন দূর করে দিয়ে তোরা কিতাব মেলা তখন উম্মতের বুঝিতে গোমা আর তো অন্যায় করি ফেলাই ও নবী মুসা করিমুল্লাহ এই অন্যায়ের কি হন সূরা আছে না সুবহানাল্লাহ এই অন্যায়ের কোনো কি ফাইসালা আছে না হদা আছে তো খোদার কাছে প্রশ্ন করেন ফাইসালা কি আল্লাহ ডাক দি হর মুসা কলিমুল্লাহ এই এত মারাত্মক অন্যায়ের সমাধান হইয়ে দেয় এর তো মাফ ফাইতে মনে হইলি ইতার আরো অমুক তারিখ অমুক দিন ওই জায়গা যাইতে হন জায়গায় না যাইয়ে রে ইতার শাস্তির প্রতিদান হয়ে দে আয় আল্লাহ পুরো জমিনদান অন্ধকার করে দিও ইতারা প্রত্যেকের হাতে তলোয়ার তাইব ইতারা ফোয়ায়ে বাফরা হারিব বাফে ফোয়ারা হারিব নাউজুবিল্লাহ সবাই শেষ সবাই শেষ তাইলে গুনাহ করেছে এমন কঠোর শরীয়ত ছিল শেষ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ আমার নবীর ওসিলায় আমরা গুনাহগারদেরকে ওই আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়েছে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে মা কান আল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম এবং ওই যুগের মধ্যে এমন 4 নম্বর পূর্ববর্তী শরীয়তে যেগুলা হারাম ছিল আমার নবীর শরীয়তে আল্লাহ পাক আমাদেরকে সেগুলাকে হালাল তথা জায়েজ করে দিয়েছে খন্ডিল্লি আর আজি রোজা রাহিন না রাহিন বা আওয়াজ দন করিবা আমরা রোজা রাখি কি রাখি না আপনারা কি রোজা রাখেন না রাখিয়েন গালসিরির দাঁত 32 দেখা কইতে কোনো সমস্যা আছে না বড় করি মাত্র না রাখি না রাখি আমার ভাইয়ের আমরা রোজা রাখি কেমন রাখি সাহারি এবং ইফতারির মাধ্যমে সাহারিও আছে একটা সময় ছিল ইফতার ছিল সাহারি ছিল না শুধু ইফতার কিন্তু সাহারি আমার নবী ডাক দিয়ে বলছেন আহলে কিতাব এবং আমার উম্মত এদের রোজার মাঝে ব্যবধান হচ্ছে বলে আমার উম্মত সাহারি খাই আর এরা সাহারি খাইতো না সুবহানাল্লাহ তো কিভাবে রোজা রাখতো শর্টকাট আমার নবীর উম্মত ইসলামের প্রাথমিক সময় এমন ভাবে রোজা রাখতো যে আগের শরীয়তের মতো কেমন ওই সময় মানুষ সন্ধ্যায় ইফতার করত ইফতার করে রাতের বেলায় এশারের আগে আগে শোয়ার আগে আগে হানা হাবিলা হইতো সুবহানাল্লাহ একদিন নবীজির একজন আনসারী সাহাবী নাম হচ্ছে হযরত কায়েস ইবনে সারমাল আনসারী তিনি ময়দানে গেলেন রোজা নিয়ে সারাক্ষণ কাজ করলেন সন্ধ্যায় বাসায় ফিরলেন বাসায় ফেরার পর স্ত্রীকে বললেন স্ত্রী আমার জন্য ইফতারির ব্যবস্থা করো বাসায় মজুদ কিছু নাই খাবে কোথা থেকে স্ত্রী ডাক দিয়ে বলছেন স্বামীরেই পাশের বাড়িতে আমি একটু খোঁজ নেই যদি কারো বাসায় কিছু পাই আমি নিয়ে আসবো আপনার জন্য আপনি একটু ওয়েট করুন ইবে আরাদিন হাসগুজ্জ বা শরীর শান্ত ক্লান্ত হয়ে গিয়ে ইবে বিছনাত ফিট লাগাইতে দেরি ঘুমাইছেন নোয়াইয়ে বড় করি মাতন ঘুমাইছেন নোয়াই আমার মায়েরা উনি ঘুমিয়ে গেলেন ঘুম যাইতে দেরি সমস্ত খাওয়া পানাহার হারাম হয়ে গেছে সিস্টেম ছিল একবার ঘুম গেলে মোহরের পরে এবার হাত পাইত না একবার ঘুম গেলে এবার এখন আবার মিনাকি পরের দিন আবার রোজা রাখলেন সকালবেলা উঠে ময়দানে গেলেন সারাক্ষণ কাজ করলেন দুপুর বেলা হলো সকাল গড়িয়ে বিকাল ওই বান্দার উপর ওই নবীর সাহাবী হযরত কায়েস ইবনে সালমা হযরত কায়েস ইবনে সারমাল আনসারীর উপর যখন সূর্যের আলো ঠিক মাথা বরাবর পড়ে গেল তিনি আর সহ্য করতে পারে নাই বেহুশ হয়ে আল্লাহর জমিনের মধ্যে পড়ে গেল আল্লাহর নবীর কদমে সংবাদটা দেয়া হলো আল্লাহর নবী এবার রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করতে লাগলেন আয় আল্লাহ আমার উম্মত দুর্বল আমার উম্মত কমজোর তারা এইভাবে রোজা রাখতে পারবে না এমন একটা সুন্দর সিস্টেম করে দাও আমার উম্মত যেন রোজা রাখতে পারে সহজভাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ তখন আল্লাহ বলে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার উম্মত ফজর পর্যন্ত খাইতে পারিবে সুবহানাল্লাহ আর বড় করি পড়ুন না তলিবে আগে এক সময় হারাম আছিল এখন হালাল হই এনে নয় আর কুরবানি গরনের পরে মাংস খায় না খায় এক সময় মাংস দরনো যাইতে না দরনত হারাম আছিল কোরবানি কৃত জিনিস মারার মাঝদি রাহে আই যাবে দি কবুল হইলে আল্লাহ লই যাইব কবুল নইলে তাই ফসি মরি যাবে দি কিন্তু দরিত ফাইতো খাইত ন পারিব ইয়ান আল্লাহ পাকর কি আছিল দি অর্ডার আছিল বিধান আছিল কিন্তু আন নবীর উসিলায় আর কোরবানির ফসল মাংস খাই না খায় তে যারা নবীর আগমনে খুশি নয় তারা কোরবানির গোশত না খাইও ঠিক নেবে ঠিক কেবে তো মিলাদুন নবীর ফরজ তো খাইতে পারি দি ঠিক নেবে ঠিক শুধু তা নয় এইভাবে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি কি দিয়েছেন বলতে গেলে আজকে যে জমিনে নামাজ পড়তে পারতেছি
মাঠে ঘাটাচ্ছে। এখন যদি নামাজের ওয়াক্ত হয়, মনে করেন এখন জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, আচ্ছা আমরা এখানে নামাজ পড়তে পারবো কি পারবো না? একটা সময় ছিল মসজিদ ছাড়া, নির্দিষ্ট ইবাদতের ঘর ছাড়া উম্মত এবং নবীর আর কোথাও ইবাদত করতে পারে নাই। ঈসা নবীর আমল একটা জায়গা ছিল, এড়ে ইবাদত গরম করিব, এড়ে গুজ্জিতে বাইরে আর গরিব না পারে। মূসা নবীর আমলে সেম ভাবে একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে ছাড়া আর কোথাও ইবাদত করতে তারা পারে। কিন্তু আমার নবীর উম্মতরা আজকে মাঠে ঘাটে, পুকুরের পাড়ে, সাগরের পাড়ে, নদীর ধারে, নয় নয় উম্মত পাহাড়ের চূড়ায়ও নামাজের টাইমে নামাজ পড়ার সুযোগ পেয়েছে। পেয়েছে কি পায় নাই? কথা বলেন না, ফাই না ফাই? তাহার উসিলা ফাদার মিলাদ নবীর উসিলা কেন নবী দুনিয়াতে আসছি? 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আসার পরে আমার নবী এসে ওই মা আমেনার হুজরা মুবারকে বাতহা নামক জায়গার মধ্যে আল্লাহর জমিনে একটা সিজদা দিলেন। কোরআন বলছে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সূরা আশ-শুরার 219 আয়াত কোরআন ডাক দিয়ে বলছে, এই দুনিয়ার মানুষ আমার হাবিব আমার নবী জমিনে এসে কপাল দিয়ে সিজদা মেরে ওই পূর্ববর্তী তার পূর্বপুরুষদের হক আদা করেছেন, তার পূর্বপুরুষের হক আদা করেছেন। ও মুসলমান, ওই মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবী যখন জমিনে সিজদা দিচ্ছেন নূর কপাল দিয়ে, ওই সময় পুরো জমিনটা ছিল নাপাক, পুরো জমিন ছিল নাপাক, পুরো পৃথিবী ছিল নাপাক। আল্লাহর হাবিব জমিনে এসে নূরি কপাল দিয়ে সিজদা মুবারক লাগাইতে দেরি আল্লাহ বলে আপনার কপালের ওসিলায় পুরো পৃথিবীকে পাক করে দিলাম। পুরো পৃথিবী আজকে মসজিদ হয়েছে। শুধু মসজিদ হয় নাই, শুধু পবিত্র হয় নাই, আবার মাটিকে, যেই মাটিতে আল্লাহ অপবিত্র বলে ঘোষণা দিয়েছেন অনেক বছর আগে, সেই মাটিকে নবীর কপাল মোবারকের ওসিলায় পাক বলে স্বীকৃতি দিয়ে আল্লাহ পাক থামে নাই, আবার পাককারীও বানিয়ে দিয়েছে। খন্ডিলে মেরি শুধু পবিত্র যেন মেরির ভিতরে আল্লাহ এদিন ক্ষমতা দিয়ে মেরিয়ে আবার মানুষের পবিত্র করিবার ক্ষমতা রাখছে। কেন? আর আজ এতবার নামাজ পড়ি বেলায় ফানি না পাই, তখন তাই এমন করি কি দি করি দিই সোলার ওইনের হইলা দি, ঠিক নেবে ঠিক ঠিক খদ দে ও খুদা হারে করি দেওয়াজ বাজি কি দিয়ে রে বড় করি মাতুন কি দি মেড়ি দি আল্লাহ নবী খদের নিয়ত টান করো, নিয়ত করি মেড়িত মারো, মারি জারিবা তারপরে মালিবা দে। এখন বহুত তো এবং গাড়ি আছে দে হাদিস সহ্যের একটু ন বুঝাইতে মেডি লইয়ের মুখের ডল আসে আছে না নাই? বড় করি মাতুন না। নবী বলছেন আগে নিয়ত করো। কোরআনে পাকের মধ্যে আসছে তায়াম্মুম প্রথমে কি লাগবে? নিয়ত, যে আমি তায়াম্মুমটা করতেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে। কিন্তু ওযুতে আবার মুস্তাহাব নিয়ত করা। ওযুতে নিয়ত করা কি? কিন্তু তায়াম্মুমে ফরজ। তায়াম্মুমে কি? তায়াম্মুমের ফরজ তিনটা, একটা নিয়ত করা, 2 নম্বর মুখমণ্ডল মাসে করা, উভয় হাত কোণে পর্যন্ত মাসে করা। কোন ব্যক্তি যদি তায়াম্মুমটা কত বড় দেখেন, কোন ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয়, কি ফরজ হয়? এবার তো স্বপ্ন তো গিয়ে মনে করুন ফজরের ওয়াক্ত যার বই এই টাইমত ফানি না পাইলি এবার তায়াম্মুম করি এরা ফজর নামাজ পড়ি ফেলাতে পারিবে। সুবহানাল্লাহ বে দেশত নাই তো না, আর আইজন অশিক্ষিত সুবহানাল্লাহ বে আর একখানা বড় করি মাথর না। তাহলে মুসলমান মেডির ভিতরে আল্লাহ যে মেডি না ফাঁকা ছিল বা খেয়াল করো, যে মাটি নাপাক ছিল সেই মাটির ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে সেই মাটি নবীর ওসিলাই পাক হয়েছেন। শুধু তা নয়, বরং পবিত্রকারী হয়েছে। এদিকে জানাজার মাঠ, জানাজা শুরু হয়ে গেছে, ফাইকে মাতে জাম ফাইকে কি তেমন উজু করা ভরিব না ভরিব নাকি ফতিন উজু করি ফজি আজি পুজো সারা মারি দিয়ে না সিস্টেম আছে না হলো। তারা বোধকে তো শীতকালে আলসিয়ালা দেই, আরে মা আদা ফত তো জমা গি এখন নামাজের মুসল্লি পাড়ি কেনে বাইরে বেউজু 10 রাহাত মারি দি তারাবির 20 রাহাতর তারাবি তাইতে এই যে ফইলার খাতা শীতকাল ফানিও ঠান্ডা তাহলে হতে 10 রাহাত উজু লই ফজি বাই গি মাজর দিক বাইও আগি দেরি আর 10 রাহাত 3 আই যদি ওজু সারা মারি দিলে কেউ কি হইতে পারিব না? এন্ডি লবত মুসল্লি আছে না নাই? এবার আইন ওই জানাজার মারত ফাইকে মাথা জাম বাজে কি তাহলে এখন আর তো না তুজু করেন ফরিব না ফরিব। ইমাম সাহেব ইন্দি নিয়ত মারি দের এই টাইমে কি রিবেন হদে এই টাইমে নিয়ত মারি মেডি তাত মারো নিয়ত করে মেডি আর 2 এর একে সোয়ানা মেডি একদম কি মেডি একদম ধুলা বাড়ি মিশ্রিত যে মেডি আসি না আত মারি এটা মারলে মতো যারে দুলবে পড়ে যাবে তার রাস্তা করে মুখমণ্ডল মাসে করলেন এত না একবার, এরপর আরেকবার মারলেন কে জারি ইন্দি একবার সুবহানাল্লাহ। তাহলে এত বড় সুন্দর সিস্টেম কি হনধর্ম মানছে পাইয়ে নবা
হনকিয়া কে বিধান পাইয়ে না তুই না আর কেনে পাইলাম হদা নবীর ওসিলায় পাই দি তাহলে যারা মিলাদুন নবী না মানে তারা তায়াম্মুম করানোর দরকার নাই কে মিলাদুন নবীর ওসিলায় পাইয়ে তো তুমি ঠিক নেবে ঠিক তাহলে আমি তায়াম্মুম মানবো কিন্তু মিলাদুন নবী মানবো না এটা কোন ধরনের কথা আমি জমিনে নামাজ পড়বো এটা মানি কিন্তু আমি নবীর মিলাদ মানি না এটা কোন ধরনের কথা আরে মিলাদুন নবীর ওসিলায় তো তায়াম্মুম আর ওযুর বিধান এসেছে কথা বলেন ঠিক কি না মিলাদুন নবীর ওসিলায় পুরো জমিনটা পাক হয়ে মসজিদে পরিণত হয়েছে শুধু এতে শেষ বলে না কি রকম আল্লাহ আমাদেরকে কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে বলে আমার নবীর আগে অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করেছেন কিন্তু আমার নবীর উসিলায় আল্লাহ উম্মতকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন কি রকম যেমন আপনারা জানি সবাই জানি নূহ আলাইহিস সালাতু ইবে জগৎ শ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর জিবে 950 বছর কালিমার দাওয়াত দিওয়া সুবহানাল্লাহ না আমার ভাইয়েরা নূহ নাজিউল্লাহ 950 বছর কালিমার দাওয়াত দিলেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 80 থেকে 82 জন এই ছাড়া তার পিছনে আর কেউ নাই তিনি বদদুয়া করলেন রব্বিলা তাওয়ার আল্লাহ জমিনের মধ্যে যারা আছে এদেরকে একজন কেউ রেহাই দিবে না সবাইকে ধ্বংস করো জ্বালিয়ে ফেলো ছারকার করে দাও আল্লাহ তাদের অস্তিত্ব বিলীন করে দাও এরা সবাই বেয়াদব এই বেয়াদবদের কাছে আমি 950 বছর বারংবার গিয়েছি এরা আমার বিধান মানে নাই তোমাকে ইলা হিসেবে মেনে নেই নাই আল্লাহ বেওয়াফাদেরকে এখানে রাখার দরকার কি মারি ফেলবে একগুণ সুবহানাল্লাহ আল্লাহ ওদের নো কিস্তি বানো তোয়ান দিও বড় করে ফরন কি দিও তুফান দিব তো আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন জান্নাত থেকে একটা বীজ নিয়ে সেই বীজ দুনিয়াতে রোপণ করলেন সেখান থেকে গাছ বড় হয়েছে গাছটা বড় হওয়ার পর 40 বছর এগুলো হায়াতুল হাইওয়ানের মধ্যে আসছে এবং আরো অসংখ্য কিতাবের মধ্যে এই জিনিসগুলোর ব্যাপারে বিস্তারিত বর্ণনা আসছে আমার ভাইয়েরা দেখেন সেই গাছ বড় হয়েছে সেখান থেকে তক্তা বানিয়েছে কিছু তক্তা শর্ট পড়েছে সেগুলোর জন্য আবার ওই যে নীল নদের ভিতর একটা গাছ আছে সেটাকে তুলে আনতে দৃষ্টিশক্তি ফেরত চলে আসছে আর জুড়ে বলে তো এবার ইতারা বেগুন বোতল লই বালতি লই যে জিন ফাইয়ে লই আগে দিন লই বেলাই আবার এনি তারা জিনিস ইতারা আবার লই বেলাই দেশি লই ফাতিল লই বোতল লই বালতি লই বেগুন উপস্থিত যে যেদুর ভাই যেদুর পরি করার লগে এন কি এক ফুরত ধরা হবে একদিন সাসি লগি দবা ঠিক নেবে ঠিক এরপর আল্লাহ তুফান দিয়েছে একজনেরও মাথায় রাখে নাই একজনও ওই শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি যিনি নৌকার কাঠ তুলে দিয়েছেন তিনি ছাড়া বাকি সবাই শেষ আল্লাহ সবাইকে মেরেছেন কিসের জন্য নবীর বদদুয়ার জন্য নবীর বিরুদ্ধে যাওয়ার জন্য ও মুসলমান আমার নবীর উম্মতের ভিতরে নবীর বিরুদ্ধে যাচ্ছে নবীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এরকম লোক আছে না নাই এইটারা ওয়াহাবিউল আজব বাসি আছে কেন ওদের বাসি আছে তো আর নবীর ওসিলাই কোরআন ডাক দিয়ে বলছে মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আরে আযাব দিচ্ছি না তাও তো আমার নবীর কারণে সুবহানাল্লাহ আরো জোরে বলেন নালে আমরা সুদ খাই কি খাই না ঘুষ দেই কি দেই না নামাজ বাদ দিই না নদী মারে অন্যায়ভাবে ঘর তো বাইর করে দিয়ে নদী বাইয়ের হক মারে খাদ্য আসিনে নাই বাপর হক ফুয়া হিসেবে মারে খাদ্য আসিনে নাই সাইর ভাইয়ের ভিতর জীবের সবচেয়ে শিয়ানা সুড়ো ভাই এবারে সাইর ভাই মিলি ফন্না ফরাইয়ে এতে ফন্না ফরি তারা বাড়ি ফরাই দিয়ে আছে না নাই ইটা আস্তে করি বাপর সম্পত্তি কিনে আস্তে 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 নিজের নামে ঘরের বাপ মরণের পরে 40 বছর 4 বাপ তো মারা গেল ওদের চাই এটা কেন ইয়ে তো দেখা যাতে 10 খানি উমুকের নামে লেই দিয়ে বাপ হার নামে গুরু মিয়া তোরা ফন্না ফরাইলাম আর টিয়া দি তুই তো ফন্না ফরি আর ফরাবি দিন তারা খোঁজ ফাইলাম তাহলে দিলে বহুত গুরু মিয়া আর সমাজ তো আছে না নাই মাত্র না আছে না নাই এই ধরনের গুনাহ আমরা করি নিত্যদিন আমরা গুনাহ করছি অন্যায় করছি ফাহেসাত করছি নিস্যান করছি কিন্তু আমরা বেঁচে আছি এখনো আছি না নাই আমাদের উপর আযাব আসতেছে না কেন আল্লাহ বলছে আমার নবীর সদকায় কার সদকায় তুই খুশি নেবে যাস বড় গরি মাত্র না খুশি নেবে যায় নাকি বনি ইসরায়েলের ব্যক্তি হলো না বাঁদর বানাই দিলে খুশি হইতেন পাল্লাই তো যারা নবীরে ভাই খুশি নই তারা বাঁদর বানাই দেন না দরকার ওন দুনিয়াত বাঁচিল কিয়ামতের মাঠত বাঁচিত পাইতো আরে আল্লাহ সারি দিয়ে দেরিও বা চল গলার রশি লাগাই রে দূরে নদূরে
বেশি ফালাই সব ফালানোর শুধু উর্মিককে ফালের আর নিচের মিকে লামের উর্মিক কোড়ের নিচের মিকে লামের লাস্টে দিয়ে তোর ফালাইতে ফালাইতে সদ্য যায় মতো রশি শেষ হওয়ার পর গিয়ে গিয়ে আল্লাহ সারি দিয়ে দেরি গলা রশি লাগাই চাই না বন্ধা সদ্য যাইতে পারস তো জীবন দামি হত তৈব ওদের মুস্তফারে সিরিত ফাইলে তখন দামি বুঝে আমার নবীকে না চিনে নামাজ পড়তে পড়তে কপাল যদি যত করেন লাভ আছে কথা বলেন না ভাই নবীকে না চিনে যদি হজ করতে করতে টালাইও ফালাম মানুষের হজ 40 বছর গড়াইতে লাগগুন অনটিয়া দিয়ে মানুষের হজ ফাটা দিয়ে লাগগুন কিন্তু অনে নিজ নবীর বিরুদ্ধে নবীর মুহাব্বতের অনর অন্তরত নাই তাহলে ইনার হন কবল হইয়ে তোর গ্যারান্টি আছে না ইন কিছু ফায়দা দিব না অনরে খবর তো নবী ব্যবদা হজ নামাজ রোজাই নাই তো ঠিক দেবে ঠিক কারণ নবীরে বাদ দিও নামাজের কবুল করছুন আল্লাহ দেয় নামাজের দরকার নাই আগে নবীর কদম যা নবীরই ফাইলে নামাজ অটোমেটিকলি কাজ তাই বোধ তারপর কারণ নবী দে ঈমান নবী কি নামাজ আমল ঈমান তাইলে এনাও বা আমলিয়ান হাজত আইব ঠিক নেবে ঠিক ঈমান আগে আনো তারপর আমল করো ঈমান হচ্ছে অ্যাকাউন্টস আমল হচ্ছে যে সঞ্চয় অ্যাকাউন্টস থাকলে সঞ্চয় কাজে আসবে এখন অ্যাকাউন্ট নাই তো টিয়াম রাইবা হড় ব্যাংকত যায় তো টিয়াম ব্যাংকলার ব্যাংকের ম্যানেজার 2 লাখ টিয়া লই আসছি দি 2 লাখ টিয়ার নামাজি না কেন রাহ এটা হবো দিনা হড় রাখতাম আগে অ্যাকাউন্ট খুলছো না অ্যাকাউন্ট ইবেন নাম হইল ঈমান ঈমান ওই দান নবী বড় করি ফরমানা সুবহানাল্লাহ আল্লাহ নবী সিরিবার তৌফিক দান করুক তো মহব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है मुस्तफ़ा की अज़मतें का हद है ना किनारा है अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सैयदना जोरे पर है तोहफा भी और के ढगमगाए नैया भी जोरे पर है तोहफा भी और ढगमगाए नैया भी भाई जोरे पर है तोहफा भी जोरे पर है तोहफा भी अरे डगमगाए नैया भी जोरे पर है तोहफा भी अरे डगमगाए नैया भी आप जब कर्म कर दे तो सामने किनारा है अरे सामने किनारा है सामने किनारा है आप जब कर्म कर दे तो सामने किनारा है अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सैयदना আসুন সেই নবী দুনিয়াতে আসার আগে তার আলোচনা কখন কোথায় কে কিভাবে করেছে আরেকটা দলিল আল্লামা ইউসুফ নবহানী আলাইহির রহমাত জগৎ শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন ছিলেন সুবহানাল্লাহ তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল আলামিন ফি মুজিজাতিস সাইয়্যিদিল মুরসালিন নামক কিতাবের প্রথম খণ্ডে তিনি নোট করছেন একটা হাদিস যে হাদিসের মধ্যে দেখা যায় পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিল যার নাম ছিল বাদশা তুব্বা ইবনে হুমায়র ইবনে দারদা সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না নাম কি ছিল বাদশা তুব্বা হিমিয়ারি সংক্ষেপে তুব্বা হিমিয়ারি আসুন তিনি
এত বড় একজন বাদশাহ যিনি তার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে পুরো পৃথিবী ঘোরার সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে ঘরের থেকে বের হয়েছে। তার পিছনে কয় লক্ষ মানুষ ছিল দেখেন, এখানে আসছে তার পিছনে 1,35,000 ছিল ঘুড়সাওয়ার। সুবহানাল্লাহ। ঘুড়সাওয়ার মানে বাজুন গোড়ার পিছন দি সরি সরি বাদশার পিছন যার ইনরে কি হয় ঘোড়সাওয়ার হয়। গোড়ার পিছন দি যাতে বাদশার পিছন দিয়ে নিলে হদুন আসিন দি 1,35,000 এবং 1,15,000 আসি দি পেদম। 1,15,000 কি আসি পেদম। পেদম মানে বা ফা দিয়া আড়িয়া ঈদ দে। সুবহানাল্লাহ বলেন। ঠেং আড়িয়া ঈদ দিলে 1,15,000 গোড়া সুরে ঈদ 1,35,000 এবং ইবের ফিসদি 40,000 ডাক্তার আসিল ওই স্বর্ণ দলরে দেখাশোনা করিবেন লাই, তার পরিচর্যা করিবেন লাই। বড় করি ফরম সুবহানাল্লাহ। এবং 40,000 পাদ্রী যার পেছনে ছিল, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় বিশাল 3 লক্ষাধিক সৈন্যের বহন নিয়ে বাদশা তো বাহিমিয়ারি পুরো পৃথিবী ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়ে ঘরের থেকে বের হলেন। এবার হাঁটতে 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 হেরেমে মক্কাতে চলে আসছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফ এসে ডাক দিলেন, রে মক্কার মানুষ, তোমাদের কি কিছু দরকার আছে? মক্কার মানুষ তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বললেন, দরকার নাই, আপনি চলে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বলেছে? আমাদের কিছু দরকার। আমার ভাইরা 3 লক্ষ সৈন্যের বাদশা তোব্বা রাতের বেলায় তার সৈন্য দলের ভিতর যারা যারা প্রধান ছিল তার সাঙ্গ পাঙ্গ আমলাদেরকে ডাক দিলেন, অভিজাত বর্গকে ডাক দিয়ে বলে, আমি আপনাদের কাছে সিদ্ধান্ত নিতে চাই, পরামর্শ সভা করতে চাই আপনাদেরকে নিয়ে। আমি জানতে চাই, আপনারা আমাকে জানান, মক্কার মানুষ কেন আমাকে বেইজ্জত করলো? কেন আমার প্রস্তাবে তারা সাই দেই নাই, ঠাই দেই নাই, হা বলে নাই? আমার প্রস্তাব মুখের উপর তুড়ি মেরে তারা প্রত্যাখ্যান করলো, কারণ কি আমি জানতে চাই। এবার ওই অভিজাত মহল যারা ছিল সবাই ডাক দিয়ে বলে, বাদশাহ সাহেব, এই মক্কার মধ্যে এমন একটা আল্লাহর ঘর আছে, যে ঘর স্বয়ং আল্লাহ নিজে জমিনে প্রথম আদম আলাইহিস সালামের মাধ্যমে বুনিয়াদ স্থাপন করিয়েছেন, যেটা আল্লাহর ঘর। ওই ঘরের মালিক আল্লাহর কাছে তারা চাই, অন্য কারো কাছে তারা মাথা নোয়ায় না, নত হয় না। জুড়ে বলেন না সব। তাদের কিছুর প্রয়োজন হলো ওই ঘরের সামনে গিয়ে চায় আল্লাহর কাছে। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে তারা হাত পাতে। তো বাদশাহ উনি রাতিয়ে সিদ্ধান্ত লইতে মনে মনে হতো, ঠিক আছে, খালি সকালে বাই ফেলাইম, দেরি খালি সকালে ইন বাই ফেলাইম, কাবা শরীফ বাই ফেলাইম, কি এরপরে তেন আর কদম তাইব। তো এবার 3 লক্ষ বাহিনীর বহল দেখি এর একখানা প্রাউড ফিল করিয়ে রে, অহংকার করিয়ে হইতে দেরি হওয়া রক্তের ভূমি শুরু কি মনে মনে নিয়ে গড়ানোর সাথে সাথে কি হইয়ে রক্তের ভূমি। শর্টকাট করি নাই আলোচনা, খেয়াল করেন, ইমানের খান লাগুন বাবা। রক্তের ভূমি শুরু হইয়ে 4,000 মতান্তর 40,000 ডাক্তার একসাথে মিলে যৌথ প্রচেষ্টা করছি, চিকিৎসা সেবা দিই সুস্থ করি ন পারে, সুস্থ করি। এখন 4,000 ডাক্তার মতান্তর 40,000 ডাক্তার বোন হয়রানোর পর একজন ব্যক্তি ডাক দিয়ে, হরওয়া ডাক্তার সাহেব, বেগ কিন্তু পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা সেবা দিয়ে শেষ, আয় একখানা নলে পার্সোনাল হতা হইও, ব্যাগ গুণের একখানা দয়া করি বাইর করি তো নাই পার্সোনাল বাবা নলে হতাকার হইতে চাই। বড় করি ফরন সোহান সবাইকে বের করে দিলেন পার্সোনাল ভাবে, তিনি আর বাদশাহ আর কেউ নাই। তিনি বলে, বাদশাহ, আমি জানতে চাই, আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাজির নাজির জেনে বলুন, সত্য কথাই বলবেন, ওই মালিককে ভয় করে বলুন যে মালিক আপনাকে বানিয়েছে, জিনার হাতে আপনার জান এবং প্রাণ, যার দিকে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে। আপনি বলুন, আপনি রক্তের ভূমি করার প্রাককালে কি কি করেছেন, কি কি সংগতিটা হয়েছে, আমাকে একটু সংক্ষেপে বলুন। তো বাদশাহ এক কুতুল থরে আফিরিদের দিতে 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 কথা মক্কাত আসছি, মঞ্চরে প্রস্তাব দিলাম কি লাইব, মঞ্চ হতে কিছু লাগতো না, তুমি জগই হতে আই কষ্ট ভাই, তোমারা লই বসছি, তোমারা কই ইতারা আইন কিল্লা কইয়ে, তোমারা কথা খানা কাবার কারণে হইয়ে দে, আইয়া তোমারা নহলিও মনে মনে সিদ্ধান্ত লই দি খালি ফজরত কাবা মাই ফেলাই বড় করি ফরন নাউজুবিল্লাহ। তিনি বলছে, এই তো পেয়ে গেছি। বলে, আপনি তো সেখানে বিরাট অন্যায় করে ফেলেছেন, আপনি এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন, যে আপনি খানে কাবার শহীদ তো দূরের কথা, বরং আপনি কাবার সংস্কার কাজ করবেন এবং আপনার স্বীয় কৃতকর্মের জন্য আপনি ওই কাবার মালিকের কাছে তওবা করুন, লজ্জিত হন। তখন তিনি বলে, আমি আমার দাবি থেকে ফিরে আসলাম, আমি ওই কাবার মালিকের কাছে মাফ চাইলাম অন্তর থেকে,
দেখা গেল সঙ্গে সঙ্গে রক্তের বমি বন্ধ হয়েছে। ও মুসলমান, এবার সকালবেলায় তিনি খানে কাবার সংস্কার কাজ করলেন, কাবার মধ্যে প্রথম গিলাপ চড়াইলেন, কাবার মধ্যে প্রথম চৌকট দান করলেন। কাবাতে এতদিন পর্যন্ত দরজা ছিল কিন্তু চৌকট ছিল না, তিনি প্রথম চৌকট দিলেন। কাবা শরীফ এতদিন পর্যন্ত দেওয়াল ছিল কিন্তু উপরে গিলাপ ছিল না। এই তুব্বা ইবনে হুমাইর ইবনে দারদা মতান্তরে তুব্বা হিমিয়ারি সর্বপ্রথম কাবা শরীফে গিলাপ চড়িয়েছেন। এরপরে কাবার দেওয়ালের সুগন্ধিযুক্ত তিনি চুন পাথর দিয়ে মিশ্রিত করে এমন ব্যবস্থা করে দিল যেন কাবাটা দূর থেকে দেখেই মনে হয় যে কাবার ভিতর অবশ্য অলৌকিক কিছু আছে, এমনভাবে সিস্টেম করে মডিফাই করলো কাবাকে। এরপর তিনি চলে গেল, যাইতে যাইতে 3 লক্ষ সৈন্য নিয়ে ইয়াসরিব পর্যন্ত গেল। ইয়াসরিবে গিয়ে 40,000 মতান্তরে 4,000 পাদ্রী দাঁড়িয়ে গিয়েছে। তাদের সর্দার শামুল ডাক দিয়ে বলছেন, হুজুর ও বাদশা সাহেব অনেক জন ভাই আরাত যাইতাম নকিয়া ও মাইবে কি হন্ডিলা হতা হতে লাগবো দে হতে আর বাকি জীবন এই ইয়াসরিবত খাড়াই দিতাম সাইদ দিয়ে হতে কি আল্লাহ হতে এই আর তওরাত জবর ইনজিল ফুজিদি এডে আল্লাহর হাবিবত আগমন হইব। নবী মক্কাতুন মদিনাত হিজরত করি এরিবের প্রস্থান হইব, এরিবের বাকি 10 বছর হায়াত খাড়াইব, এরিবের ইন্তেকাল হইব, এরিবের নুরানি রওজা মুবারক হইব, এডে কিয়ামত পর্যন্ত উম্মত নবীর খুশবু লবে লাইব। বড় করি না সুবহানাল্লাহ। আমরা এই মদিনা ছাড়তে রাজি? কথা বলেন, আমরা মদিনা ছাড়তে পারবো না। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, তাইলে ওই নবীর সম্পর্কে আমাকে একটু বলো। আমার নবীর সম্পর্কে যত বলছে শামুল, বাদশাহ তুব্বা ইবনে হুমাইর ইবনে দারদা ততই মুগ্ধ হচ্ছে। এক পর্যায়ে বাদশাহ তুব্বা ইবনে হুমাইর ইবনে দারদা নিজেই বলে দিলেন যে এই শামুল ওই নবীর উপর আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবং তিনি আমার নবী যে মদিনায় হিজরত করবেন সেই জন্য নবীর বাসস্থানের জন্য একটা জায়গা খরিদ করে নবীর জন্য নবীর নামে লিখে দিয়ে গেলেন। এবং তিনি সেই একটা পত্র লিখে দিলেন আমার নবীর জন্য। পত্রের মধ্যেই ছিল ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ খাতামিন নবিয়্যিন ওয়া রাসূলি রাব্বিল আলামিন আম্মা বাদ ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী আনজালাল্লাহু আলাইকা ওয়া আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাইইন মা জা মিন রাব্বি মিন শারাইল ঈমানি ওয়াল وأنا قبلتك وأنا قبلت ذلك فإن أدركتك فيها ما نعمت وإن لم أدركتك فاشفع لي يوم القيامة ولم تنصني فإني من أمتك الأولين ধরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন, নবী আমি আপনাকে পাই নাই, সমস্যা নাই। আমি বলছি আমি আপনি নবীর উপর কলমা পড়ে মুসলমান হলাম এবং আপনি নবীর কাছে আমার একটা অনুরোধ থাকবে। আমার একটা অনুরোধ, সেই অনুরোধটা হচ্ছে কাল কিয়ামতের মাঠে আমি তুব্বা ইবনে হুমাইর ইবনে দারদার ডানে যখন কেউ থাকবে না, বামে যখন কেউ থাকবে না, সামনে যখন কেউ থাকবে না, পিছনে যখন কেউ থাকবে না, আমাকে বাঁচানোর মতো যখন কোনো ব্যক্তিবর্গ থাকবে না, যখন জমিনের সমস্ত মানুষ আমার কোনো ফায়দা দিতে পারবে না, আমার পাশে দাঁড়াতে পারবে না, ওই সময় ওয়ালাম তানসিনি আপনি আমাকে ভুলবেন না, ফাশফাইলি ইয়াউমাল কিয়ামা ওই কিয়ামতের দিন আপনি আমাকে শাফাআত করবেন। তাহলে নবী আসার 1000 বছর আগে যদি নবীর আলোচনা করতে পারে, ওইটা যদি বেদাত না হয়, আসার পরে 1500 বছর পর উম্মত হয়ে আমরা করলে কি বেদাত হবে? কথা বলেন না। এতে নবীর আলোচনা হয়ে যায় তো গোয়াবিও না আসি জমিনে, ঠিক নেবে ঠিক মাতো না, ঠিক নেবে ঠিক। এই যুগত আয়ের নবী 1500 বছর পর আই যে দলিল তোয়ার আল্লাহ ইতরার আগে নবী সিরিবর তৌফিক দান করো। বড় গরিব হরণ দলিল তোয়ারে হবেন দে বেড়া, তুই আগে মুসলমান দিয়ে দলিল দি, তুই তোর বাপর ফোয়া দিয়ে দলিল দে, তুই হালাল জাদা না হারাম জাদা, কেয়া তোর মা লই তোর বাপ লই যে তো ওয়াতি করে না, তো তুই নোয়াসিলি, ঠিক নেবে ঠিক। তো এই না দলিল আগে দেয় এইতে আবার যদি 7 বার পুনর্জন্ম লইলেও কি পারিব না বা? তো এটা কি দলিল আছে না? আচ্ছা দলিল কি আবার ওবা অনর একখান সিম্পল মাসালা বুখারী শরীফের হাদিসত আছে দে হযরত উরওয়া ইবনে মাসউদ ইবনে ডাক দিয়ে হদায় 6ষ্ঠ হিজরিত বুখারীর বর্ণনা নবীর দরবারে গিদি কাফেরল পক্ষতুন হুদাইবিয়া সন্ধির প্রস্তাব লই আই যাইরা অবাক হই গই কেয়া আই আসিলাম দে কাফেরলর দূত প্রতিনিধি আর প্রত্যেক বাদশাহর হাসে গই ইসরা বাদশার হাসে গই কাইসার বাদশার হাসে গই নাজ্জাশির হাসে গই কিন্তু আই মুহাম্মদের যাইরে অবাক হই গই কেয়া মুহাম্মদের সাহাবায়ে কেরাম যারা আছে আর নবীর গোলাম যারা আছে ইতারা নবীর এন মোহাব্বত করে পৃথিবীর কোনো বাদশার ইতারার অনুসারী আর নিলে মোহাব্বত ন করে একখানা বড় করি ফরন্নাস হন্ডিল্লা মোহাব্বত 2 মিনিটে শেষ। হন্ডিল্লা মোহাব্বত হযরতে উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলছেন, কেমন মোহাব্বত করতে আমি দেখেছি। আমাদের ওয়াজ কি লম্বা হয়ে যাচ্ছে? আমি আলেম ওলামা প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ওয়াজ কি বেশি লং হয়ে যাচ্ছে? তাহলে ঠিক আছে, কালেকশন ইনশাআল্লাহ আসবে হাদিসের পরে।
দেখেন তো উরওয়া ইবনে মাসউদ বলছে ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযিমহু আসহাবহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসেছে একটু দেখেন। বলেন নবী যখন তুতু ফেলতো, নবী যখন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বলেন আমার নবী যখন তুতু ফেলতো, ইন তানাখামা নুখামাতান, নবীজি যখন তুতু নিক্ষেপ করতো, তুতু ফেলতো, তখন সাহাবায়ে কেরাম সেই তুতু পাওয়ার জন্য হাত বসাই দিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার নবী যখন তুতু ফেলতো, সাহাবায়ে কেরাম সেই তুতু পাওয়ার জন্য কি করত? হাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা। ঠিক আছে ঠিক আছে, ফিয়ামানিল্লাহ। ওকে ওকে ওকে, নিয়ে যান নিয়ে যান, ঠিক আছে। এটাকে আচ্ছা যাই হোক, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আরে আমাকে পাগল করেছে আরবের মদিনা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি দয়াল নবীর দরুদ সালাম করে মজা পাই। ঠিক কিনা বলেন? আরে যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাদেরকে পাগল করেছে তো ওই আরবের মদিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী চেরার তৌফিক দান করুক। মনে রাখবেন নবীকে না চিনে মারা গেলে শান্তি আছে। এবার আসুন বুখারীর বর্ণনা। নবীজি যখন তুতু ফেলতো, সাহাবায়ে কেরাম সেই তুতুকে পাওয়ার জন্য হাত বাড়াই দিত। কি বাড়াই দিত? এবং সেগুলা নিয়ে বুখারীর বর্ণনা নিজের শরীরে মুখে বুকে মালিশ করেছে। এবার যারা পেয়েছে তারা তো মালিশ করেছে, যারা পায় নাই ও তারা কি করছে? যারা পেয়েছে তাদেরকে মালিশ করত। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার হনা হাদিসও তো আছে না, নবীর তুতু সিনাত মাহন জায়েজ আছে, মুকদ্দাহন জায়েজ আছে। দুনিয়ার সমস্ত বাতিল ফিরকার চ্যালেঞ্জ দিলাম, সাইব হাদিস বাইর করো, কিয়া তুতু হন জায়েজ আছে দিয়ান, অজ্ঞ হাদিস বাইর করো, রক্ত হন জায়েজ আছে দিয়ান, ও একটা হাদিস দেখাও প্রস্রাব দেওয়া জায়েজ আছে কিনা। তো তোমরা বোঝা গেল সাহাবায়ে কেরাম নবীর তুতু খেয়েছেন, নবীর রক্ত মুবারক পান করেছেন, নয় নয় নবীর প্রস্রাব মুবারক থেকে শুরু করে সবগুলা পান করেছেন। এখানে ফতোয়া চলে না। আশেক মাসুকের ক্ষেত্রে কি চলে না? কথা বলেন না আশেক মাসুকের ক্ষেত্রে। কারণ সাহাবায়ে কেরাম প্রস্রাব পেয়েছে নবীর, আর নবী হদ্দবা উম্মা আইমন আর রাতে প্রস্রাব গজি দিন একটা সকালে ফেলাই দো, ইবে অধ্যক্ষ যায় এর পুষ্প জ্বালা ঠাই না পারে খাই ফেলাই। তো ইবে কি দলিল তোয়ে না আর নবীর প্রস্রাব খাই দিন দলিল আছে না নাই? কোরআন জায়েজ দিয়ে না দে, হাদিসত আছে না নাই? ইবে কি আন তোয়ে নবা? তো এত রোগ সাহাবী যদি নবীর ক্ষেত্রে দলিল ন তোয়াইলি, আর তো টুংফাটাং খাও মত, আর কি টুংফাটাং আর কিলে নবীর ক্ষেত্রে দলিল তোয়াইম। আল্লাহ বিনা দলিলে নবীর মানিলে তৌফিক দান করো।